আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, 21 জুলাই 2025 তারিখের ভয়াবহ শোকাবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে যে সমস্ত শিক্ষার্থী নিহত হয়েছেন, তারা কি শহীদের মর্যাদা পাবেন? এই বিয়োগান্তক দুর্ঘটনায় নিহত নিরপরাধ শিশু শিক্ষার্থীগণের মাতা পিতা ধৈর্য ধারণ করলে আখিরাতে কি বিশেষ কোনো প্রতিদান পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, যেটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যে এরা শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু শাহাদাতের মর্যাদা পেতে হলে ইসলামী শরিয়ার কতগুলো মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো জানতে হবে। শাহাদাতের মর্যাদা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু শাহাদাতের এই মর্যাদা পেতে হলে অবশ্যই ওই মূলনীতি বুঝতে হবে। এক নম্বর যে মূলনীতি, সেটা হচ্ছে এই, তাদের মৃত্যুটা ঈমানের উপর হতে হবে। তারা এমন কোনো কর্ম অথবা এমন কোনো কাজ করে তাদের মৃত্যু যদি হয় যে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তাদের শাহাদাতের এই মর্যাদা তারা লাভ করতে পারবে না। এই মর্যাদা তারা লাভ করতে পারবে না। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই, শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য তারা মৃত্যুর আগে যদি তাদের হায়াত থাকে, তাহলে অবশ্যই তারা এই মৃত্যুটাকে নিজেরা আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা হিসেবে গ্রহণ করবেন। এটাকে কোনোভাবেই এর উপর এমন কোনো বক্তব্য বা আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করা হয় এমন কোনো কাজ করবেন, তাহলে এটা কুফরি হয়ে যাবে। আল্লাহকে অভিযোগ করার কোনো জায়গা নেই। এটাকে সবর এর মাধ্যমে গ্রহণ করতে হবে, ইহতিসাবের মাধ্যমে গ্রহণ করতে হবে। সবর এবং ইহতিসাব এর জন্য শর্ত। প্রত্যেক কঠিন মৃত্যুর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদার কথা উল্লেখ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই সবর এবং ইহতিসাব শর্ত। কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবেন না। যিনি অভিযোগ করবেন তিনি মর্যাদা পাবেন না। এই জন্য যদি শেকওয়া থাকে, অধৈর্য সবর যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে তিনি সেই মর্যাদাটুকু পাবেন না, সেই মর্যাদাটুকু পাবেন না। যেহেতু বেশিরভাগ প্রাপ্তবয়স্ক শিশু, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়। কিন্তু অবশ্যই শাহাদাতের মর্যাদা তারা আমরা আশা করি যে লাভ করবেন। কিন্তু একথা বলার, নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই যে তা শহীদ। কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে নিশ্চিতভাবে শহীদ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ। সুতরাং তারা শহীদ হয়েছে অথবা শাহাদাত বরণ করেছে, এই কথা বলা মোটেও জায়েজ নেই। যদিও এগুলো পত্রপত্রিকার মধ্যে আমরা দেখি, বলবে যে তারা এই দুর্ঘটনায় বা এই ট্র্যাজেডিতে তাদের মৃত্যু হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদায় সমুন্নত করবেন অথবা মর্যাদা দিয়ে সম্মানিত করবেন, এই ধরনের শব্দ থাকবে। আর এরপরে আপনি বলেছেন যে তাদের পিতামাতা যদি সবর এখতিয়ার করে থাকে, তাদের জন্য আমরা বলেছি, তাদের পিতামাতা যদি সত্যিকার সবর এখতিয়ার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যে আল্লাহ তাআলা
তিনিই তো দিয়েছেন, তিনি নিয়ে গিয়েছেন, তার হক আছে। আল্লাহ তাআলার তাকদীরের উপরে এতরাজ না করেন, এর উপর কোনো ধরনের আপত্তি, এর উপর কোনো ধরনের নিজের মানে বিরোধ প্রকাশ না করেন, যে আল্লাহ তাআলার নির্ধারণের উপর বিরোধ প্রকাশ না করেন, নিজের মানে সংক্ষুব্ধতা না দেখান, তাহলে অবশ্যই এই সবরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উন্নত মর্যাদা দিবেন। আর সেই উন্নত মর্যাদার কথা আমরা বলেছি, জান্নাতে তাদের জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রাসাদ নির্মাণ করে দিবেন, যার নাম হচ্ছে বাইতুল হামদ। বাইতুল হামদ নামে একটি স্পেশাল প্রাসাদ তারা লাভ করতে পারবে। তবে শর্ত হচ্ছে ওইগুলো আগে যেগুলো বলছি সেগুলোর সাথে আরেকটা জিনিস এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে কোনো ধরনের বিলাপ, শোক প্রকাশ, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, কালো কাপড় ধারণ করা, অথবা মানে বুকে পিঠে মানে আঘাত করে ক্ষতবিক্ষত করা, অথবা মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ মন্তব্য করা, এগুলো থেকে অবশ্যই অসন্তুষ্টি প্রকাশ করা, এগুলো থেকে অবশ্যই সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। কারণ এগুলো আলেমদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলেছেন যে মিন উমুরিল জাহিলিয়া, জাহিলি যুগের বিষয়, মানে জাহিলি কর্মগুলোর মধ্যে একটি। আর জাহিলি কর্মগুলো সবগুলি কুফরি ছিল। আর কোনো হাদিসের মধ্যে এসেছে যে এগুলো হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এই ধরনের বিলাপ করা, মানে তারপরে মরছিয়া করা, এবং এগুলো মানে শোক প্রকাশ করা, মানে শোক দেখানো, এগুলো কোনোটাই করা বৈধ নয়। যাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে, একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটাকে বলা হয় থাকে আর রিদা বিল কাদা, মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। এটা সহজ কাজ, এটা কঠিন কাজ। যদি এটা করতে পারেন তাহলে আমরা যেই ফজিলতের কথা বলেছি, যে শ্রেষ্ঠত্ব মর্যাদার কথা বলেছি, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি সেটা পাবেন। তাহলে তারা বিলাপ না করে ধৈর্য ধরবেন, বুঝলাম জি, এবং সওয়াব এবং আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করবেন। জি জি, তাহলে আশা করি তারা কাঙ্ক্ষিত যে মর্যাদা সেটা পাবেন ইনশাআল্লাহ। আপনি আরও লিখেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আসলে সংকীর্ণতার সাথে প্রশস্ততাও আছে। অবশ্যই সংকীর্ণতার সাথে প্রশস্ততাও আছে। আমার প্রশ্ন, মানুষের জীবনে যে কোনো দুর্ঘটনা কি আশীর্বাদ না অভিশাপ, শাস্তি না শাপে বর? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর গুছিয়েছেন, সাহিত্যিক ভাষা দিয়েছেন। শাস্তি না শাপে বর, তারপরে কি বলেছেন যেটি আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদ না অভিশাপ না, এই শব্দগুলো আল্লাহ তাআলার শানে প্রযোজ্য নয়। প্রত্যেকটি শব্দই আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রযোজ্যই নয়। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আপনি যে সুন্দর সাহিত্যিক ভাষায় যেগুলো উল্লেখ করেছেন, এগুলো হচ্ছে আমাদের দেশে প্রচলিত ভাষা। সে বছরের প্রচলিত ভাষার সেগুলোর কোনো ভ্যালু নেই। এগুলো পত্রপত্রিকাতে আসে, সাহিত্যিক ভাষা। আল্লাহ রাব্বুল আলামিনের শানে এই শব্দগুলো প্রযোজ্য হবে না। কারণ বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে মুনিব এবং গোলামের সম্পর্ক, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে বালা মুসিবত বিপদ আপদ বান্দার জীবনে যখন আসবে, ইমানদার ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদকে নিজের জন্য একটা রিডিং নেবেন। ইমানদার ব্যক্তি নিজেকে এমন একটা স্পেসে, এমন একটা স্থানে নিয়ে আসবেন যে তিনি পর্যালোচনা করবেন যে আল্লাহ তাআলা আমার এমন কোনো অপরাধ হয়ে গিয়েছে কিনা, এমন কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে কিনা, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে সতর্ক সংকেত দিচ্ছেন অথবা শাস্তি দিচ্ছেন। এটা সতর্ক সংকেত হতে পারে, কারণ অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেন যাতে বান্দা অপরাধের দিকে সামনে না বাড়ায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলতে ইউযীকা বা'দাল্লাযী আমিলু, তারা যে সমস্ত আমল করেছে কিছু অংশ যাতে করে তারা আস্বাদন করতে পারে, এই জন্য এগুলো করি। সিগন্যাল দেয়, সতর্কবার্তা দেয়।
সতর্ক বার্তা সিগন্যাল আছে। তো এটাকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করবেন। সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করলে বান্দা যে কাজগুলো করতে পারবে সেটা হচ্ছে এই বান্দা ইস্তেরজা করতে পারবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারবে। 1, 2 নম্বর বান্দা তওবা করতে পারবে। 3, বান্দা নিজের আমলকে পরিবর্তন করতে পারবে। 4, বান্দার ভুল সংশোধন করতে পারবে। এই জন্য বান্দার রিডিংটা হবে এই, বান্দা প্রথমে এটা এভাবেই রিডিং নেবেন। কিন্তু যখন বান্দার এই বালা মুসিবত কেটে যাবে তখন বান্দা বুঝতে পারবে এটা আল্লাহর পক্ষ থেকেই সতর্ক সংকেত ছিল, সতর্ক বার্তা ছিল, সিগন্যাল ছিল, নাকি আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেছেন। এটা প্রথমে বুঝে যাবে না। যখন এটা কেটে যাবে তখন যদি বান্দার মানে গ্রেড বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, তখন বান্দা বুঝতে পারবে, ধৈর্য ধরতে পারেন। জীবনে যে নানা বিষয় চলে আসে, পরীক্ষার মতো মনে হয়, এটা সতর্কবার্তা, সিগন্যাল, এইসব বিষয়ে কথা বলছিলেন। হ্যাঁ, আমি বলেছি সেখানে, সেটা হলো এই বান্দা কিন্তু দুটি জিনিসের মাঝে থাকতে হবে, মা বাইনা শুকর ওয়াস সবর। হয়তো শুকরিয়া আদায় করবে অথবা সবরের মধ্যে থাকবে। এই দুইয়ের যে কোনো একটা জিনিসে যখন বান্দার গ্যাপ হয়ে যাবে তাহলে বান্দা থেকে আস্তে করে ছুটে যাবে। নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় না করলে তিনি কুফরির মধ্যে চলে গেল। নিয়ামত না পেলে যদি সতর্ক সংকেত অথবা কোনো বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয় তখন বান্দা সবর এখতিয়ার করবে। যদি সবর এখতিয়ার না করে বান্দার গেট থেকে নিচে নেমে যাবে। সুতরাং এই জায়গায় কিন্তু বান্দাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বান্দার গ্রেড আছে কিনা। বান্দার গ্রেড হচ্ছে এই দুইয়ের মাঝেই, তাই সবর তো অবশ্যই থাকতে হবে। কিন্তু যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো যখন এ ধরনের বালা মুসিবত বিপদ আপদ কেটে যাবে তখন বান্দা বুঝতে পারবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা ছিল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল করে থাকে সেটা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন লাতাবলুওয়ান্না, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে, তোমরা পরীক্ষার মুখোমুখি হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও আমরা পরীক্ষা করেছি। সুতরাং পরীক্ষা ছাড়া আপনি তো গ্রেড পাবেন না। তখন আপনি বুঝতে পারবেন যে যদি গ্রেড পান তাহলে বুঝবেন যে আপনি এটা আপনার জন্য পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা এবং আল্লাহর এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আর যদি গ্রেড না পেয়ে দেখেন যে আপনি নিচে নেমে গিয়েছেন, আপনি কোনো কারণে অধপতিত হয়ে গিয়েছেন, বঞ্চিত মাহরুম হয়ে যাচ্ছেন, সেটা আপনি বুঝতে পারবেন। জীবনযাপনের প্রত্যেকটি জায়গায় একজন মানুষ তার দ্বারা তিনি নিজেই বুঝতে পারবেন যে আসলে তাকে কতটুকু নিচে নামানো হচ্ছে। তিনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তিনি যদি আল্লাহর বান্দা হওয়ার পরেও তিনি মানে নিচের দিকে নামতে থাকেন, তিনি আল্লাহর রহমত থেকে মাহরুম হতে থাকেন, বঞ্চিত হতে থাকেন, তাহলে তিনি নিশ্চিত হবেন যে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আর যদি দেখেন যে না, আল্লাহ তাআলার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পেরেছেন এবং তিনি তার ঈমান এবং ইয়াকিন আরও মজবুত হচ্ছে, আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তার আরও দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার ঈমান বৃদ্ধি পেয়েছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হচ্ছেন এবং তার গ্রেড বা মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে তিনি সেটাকেই বিবেচনা করবেন। আর কিছু আশীর্বাদ, কিছু সেই এই বিষয়গুলো এখানে মানে আসার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুন্সি মোহাম্মদ ওমর ফারুক, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদ বাউফল পটুয়াখালী থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা। আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে। আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ ভালো রাখেন। আপনাদের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ অনেক কিছু জানতে পারি। পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মক্তবের ব্যবস্থা করি। আমার এক প্রবাসী ভাই শিক্ষকের বেতন দিয়ে যাচ্ছেন যাতে এলাকার শিক্ষার্থীরা বিনা পয়সায় পড়ার সুযোগ পান। আমার প্রশ্ন,
এরপরও যদি কারো সন্তানকে পিতামাতা মক্তবে না পাঠান, এর দায় সমাজের এবং মসজিদের কমিটি সদস্যবৃন্দের উপর বর্তাবে নাকি পিতামাতার উপর বর্তাবে, একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন, আপনারা চেষ্টা করে যাচ্ছেন এলাকার সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষার জ্ঞান দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে, কিন্তু এরপরও পিতামাতা যদি তাদেরকে শিক্ষার জন্য না পাঠায়, এতে কে দায় বহন করবে? অবশ্যই পিতামাতা দায় বহন করবে। আপনাদের দায়িত্ব মানে যতটুকু পালন করেছেন, শিক্ষা ব্যবস্থা করেছেন, দায়িত্ব আপনি মানে প্রশিক্ষণ, শিক্ষা পুরোটা ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও যদি অভিভাবক যারা আছেন, পিতামাতা যারা আছেন, তারা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে গুরুত্ব না দেন এবং শিক্ষার জন্য না পাঠান, তাহলে তারাই এর দায়িত্ব বহন করবে। কারণ আসলে প্রথম ওয়াজিব তো হচ্ছে পিতামাতার উপর। এখন তো বিনা পয়সা পড়ানো হচ্ছে, সুতরাং প্রথম ওয়াজিব হচ্ছে পিতামাতার উপর। পিতামাতাই মূলত তার সন্তানদেরকে জ্ঞান দিবে, আলোকিত করবে, ইসলাম শিখাবে। কিন্তু পিতামাতা যদি এই দায়িত্ব পালন না করে থাকে, তারপরে সমাজের পক্ষ থেকে ব্যবস্থা আছে, সমাজ আয়োজন করেছে, কিন্তু তারপরেও তারা যদি না পাঠায়, তাহলে এটা তাদের পক্ষ থেকে অবহেলা এবং উদাসীনতা ছাড়া আর কিছুই না। একজন সন্তানের হক তারা বুঝতে পারেনি, সুতরাং এর জন্য তারা অবশ্যই দায়ী হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজা পাথরঘাটা থেকে, লিখেছেন, মেয়েদের হায়েজ কখনো 5, 7, 10 দিন থাকতে পারে, কিন্তু হায়েজ যদি ফজরের সময় বা এশার নামাজের আগে বন্ধ হয়ে গেল, এখানে কিভাবে পবিত্র হব? ফজরের আগে যদি হায়েজ বন্ধ হয়, তাহলে তো ওই সময় গোসল করে নামাজ পড়া সম্ভব হয়ে ওঠে না, একটা মেয়ের পক্ষে অসম্ভব হয়ে ওঠে, এক্ষেত্রে করণীয় কি? আপনি যেটা বলেছেন যে মেয়েদের হায়েজ বিভিন্ন ধরনের হতে পারে, এটা হতে পারে, একজন ম্যান টু ম্যান বেরি করতে পারে। 5, 7, 10 দিন, হ্যাঁ, 5, 7, 10 দিন পর্যন্ত হতে পারে, বেরি করতে পারে। তবে যার 7 দিন, তিনি 7 দিনকে ধরবেন, যার 5 দিন 5 দিনই ধরবেন, যার 6 দিন 6 দিনই ধরবেন, এর বেশি ধরতে পারবেন না। যিনি মানে নির্দিষ্ট মোতামাইয়িজা, তার দিন সম্পর্কে জানা আছে, তিনি ওই সময়টাকেই হাইজের সময় হিসাবে নির্ধারণ করবেন, সেই সময়টায় ধরবেন। এর অতিরিক্ত তার জন্য হারাম, তিনি নামাজ বর্জন করবেন অথবা তিনি অপবিত্র থাকবেন, এই পবিত্রতা অর্জন করবেন না, এটা কিন্তু তার জন্য হারাম থাকবে। এরপর আপনি যে কথা বলেছেন সেটা সময়কে যুক্ত করেছেন, কিন্তু হায়েজ যদি ফজরের সময় হয়, এশার নামাজের আগে বন্ধ হয়ে গেল, কিভাবে পবিত্র হব? কেন, কোনো অসুবিধা নেই। পবিত্র হওয়ার জন্য কোথায় যেতে হবে? পবিত্র হওয়ার জন্য তো আপনাকে অন্য কোনো গ্রামে যেতে হবে না, অথবা শহরে আসতে হবে না, গোসল করতে হবে, অথবা আপনাকে হসপিটালে যেতে হবে না। খুব সহজ জিনিস, পবিত্র হওয়ার জন্য কিছুই না। সর্বোচ্চ যদি মানে 1 মগ পানি থাকে, 1 মগ পানি দিয়ে গোসল করে ফেললেই যথেষ্ট পবিত্র হওয়ার জন্য, আর কিছুই না। আর যদি দেখেন যে মানে পানি নেই, শুধুমাত্র পবিত্রতার উদ্দেশ্যে তায়াম্মুম করলে শেষ হয়ে যাবে। বিধানটা জানতে হবে। সুতরাং এটাকে এত জটিল কিছু মনে করার কারণ কি, আমি কিছু বুঝি নাই। বেশ, উনি মেয়েদের পক্ষে যুক্ত করেছেন, মেয়ের পুরো সবার জন্য তো এটা অসম্ভব কিছুই না, এটা খুবই সহজ বিষয়, এটাকে এত কঠিন করে দেখার কিছুই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বাতেন, পশ্চিম রামপুরা থেকে, লিখেছেন, এনটিভি নতুন একটি অনুষ্ঠান কোরআনুল কারীম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের ও এনটিভি চেয়ারম্যান মহোদয়ের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন এর বদৌলতে উত্তম পুরস্কার দান করেন। আমার জন্য দোয়া করবেন। আপনি আমাদের নতুন অনুষ্ঠান দেখছেন, ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনি এনটিভির চেয়ারম্যান সাহেবকে দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। আপনি যেন এই অনুষ্ঠানের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারেন, আপনার জীবন যেন আরও সমৃদ্ধ হয়। তো এটা তো আমরা বললাম, আপনি কি বলবেন এই ব্যাপারে, এই ইমেলের ব্যাপারে? এটা তো জাস্ট তিনি তার একটা নিজের অনুভূতি পেশ করেছেন, এটা একটা ভালো অনুভূতি, দোয়া করেছেন আমাদের অনুভূতি। আপনি কোরআনুল কারীম নামে যে মানে প্রোগ্রাম চালু হয়েছে, সেটা
যদি কোরআনকে আসলে আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে চাই এবং আমাদের জীবনটাকে কোরআনের সাথে মিলাতে চাই, তাহলে অবশ্যই এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা একটা ভালো দিক। তো আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রোগ্রামটাকে সফল করেন এবং এখান থেকে যেন আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তারা যেন সত্যিকারভাবে উপকৃত হতে পারেন। কারণ কোরআন থেকে উপকৃত হওয়াটা আমাদের জন্য খুব দরকার। আমাদের মূল গাইডলাইন কিন্তু কোরআন, আর কিছুই না। অনুষ্ঠান তো একটা বিষয় হলো সময়টা ঠিক করে, যখন আমাদের জীবন শুরু হবে সকালে শুরু হয়, এই কোরআনের আলো নিয়ে যদি আমরা এগোতে পারি সারাদিন আমাদের সুন্দর হতে পারে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম শুরু হয়েছে এনটিভিতে। আপনারা আমাদের জন্য দোয়া করছেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। আমরা আলো কোত্থেকে পাবো? এই সভ্যতায় যে ভ্রষ্ট সভ্যতা, এই সভ্যতাতে সমাজ, সংসার, ভূ রাজনীতি, জলবায়ু, আকাশ, মাটি সব দূষিত হয়ে যাচ্ছে। মানুষ, আমরাও দূষিত হয়ে যাচ্ছি, বিভ্রান্ত হচ্ছি। কোরআন আমাদের পথ দেখাতে পারে। আসুন আমরা প্রতিদিন আমাদের সকালটা যেন শুরু হয় কোরআন চর্চার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াতে চর্চায় শুধু যে পরকালীন সব তাই নয়, ইহকালীন জীবনে যে কত এর অবদান আছে, আমরা কতটা সমৃদ্ধ হতে পারি শারীরিক, মানসিক, আত্মিকভাবে, সে সম্পর্কে তো এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা গবেষক তারাও বলছেন। তো আমরা এখান থেকে ফায়দা নিতে অসুবিধা কোথায়? আসুন আমরা কোরআন মনস্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার।